আচ্ছা, তাহলে এইবার লেখা যে 17 বৃত্তের কেন্দ্র ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে মনে করি কি ছিল আমাদের আগের আঁকায়, যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এ বি একটা ব্যাসভিন্ন জ্যা, এ বি একটা ব্যাসভিন্ন জ্যা, এবং এম এ বি এর মধ্যবিন্দু ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। এবার অঙ্কনে ও এ আর ও বি যোগ করি। এবার আমরা লিখতে যাব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আজকাল লেখা লাগে না, লিখলেও দোষ নাই। নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন একটি জ্যা, জ্যা এম এ বি এর মধ্যবিন্দু, কমা দিবে এখানে একটা এম কমা দিয়ে, এ বি এর মধ্যবিন্দু ও কমা এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম এ বি এর উপর লম্ব। এবার বৃষ্টির হলে হচ্ছে অঙ্কন। অঙ্কন ও কমা এ এবং ও কমা বি যোগ করি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, যে এই যোগ করার সময় সবসময় কমাটা দিতে হবে। যে কোনো বিন্দু আর কোনো বিন্দুর সাথে যোগ করে যদি রেখা টানতে হয়, তাহলে কমা দিতে হয়। ও কমা এ এবং ও কমা বি যোগ করে, এই কমাটা অবশ্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে এবার হচ্ছে আমরা কিসে আসবো? প্রমাণ। প্রমাণ আমি যদি ধাপ দিয়ে লিখতে পারি, ধাপ নিয়েও না দিয়েও লিখতে পারি। ধাপ এক, একে লিখলাম ত্রিভুজ ও এ এম। ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম। ও বি এম এর মধ্যে আমরা তিনটা জিনিস সমান দেখাবো। ও এ সমান সমান ও বি। ও এ সমান সমান ও বি। কি কারণে? বৃত্তের ব্যাসার্ধ সব দিকে সমান থাকে, তাহলে 3 হলে এটাও 3, এটা 4 হলে এটাও 4, এদিকে যদি আসতো সেটাও 4। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ যদি মনে না থাকে, তাহলে এইরকমের পড়তে পারো। একই বৃত্তের ব্যাসার্ধ বলে কথা দিয়েও পড়তে পারো, তাহলে তাড়াতাড়ি ভালো মনে থাকে। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ পর্যন্ত লিখলেই হয়। আর যদি মনে রাখতে চাও, একই বৃত্তের ব্যাসার্ধ বলে করলে সবসময় ভালো মনে থাকবে। এবার ও এম সমান সমান ও এম, ও এম সমান সমান ও এম। তাহলে এটা এই ত্রিভুজের বাহু, ওই ও বি এম ত্রিভুজের বাহু, ও এ এম ত্রিভুজের বাহু, ও বি এম ত্রিভুজের বাহু। তাহলে কি লেখা যায়? উভয় ত্রিভুজের সাধারণ বাহু। উভয় ত্রিভুজের সাধারণ বাহু বলে, এরকম ধরে মনে রাখতে পারো। উভয় ত্রিভুজের সাধারণ বাহু বলে ওরা সমান, বলে বলে কথাটা মনে রাখতে পারো। আচ্ছা, এবার হচ্ছে এ এম সমান সমান বি এম। কেন এ এম সমান সমান বি এম? কারণ হচ্ছে কি, এম এ বি এর মধ্যবিন্দু প্রশ্নে বলে দেওয়া আছে জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে এ বি জ্যায়ের মধ্যবিন্দু, এম এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু বলে বলে দিয়ে তুমি মনে রাখতে পারো। এম এ বি এর মধ্যবিন্দু বলে ওরা সমান। এবার লিখতে হবে অতএব ত্রিভুজ, ওই যে ত্রিভুজ দুটা যাকে নেওয়া হয়েছিল, ও এ এম, ও এ এম, ও এ যায় না, সর্বসম সমান ত্রিভুজ ও বি এম। সর্বসম সমান ত্রিভুজ ও বি এম। আচ্ছা, তাহলে ত্রিভুজ সর্বসম সমান হলো। এখন আমরা এই পাশে চলে যাই। তাহলে ত্রিভুজ ও এম সর্বসম সমান ত্রিভুজ ও বি এম। সবই যদি সমান হয়, তাহলে এই কোণ সমান এই কোণ। এখন সর্বসম সমান দেখানো হয়ে গেছে। আমি এখন ধাপ এক লিখছি, তাহলে আমি ধাপ দুইতে চলে যেতে পারি। এবার ধাপ দুই। ধাপ দুইতে তাহলে দেখা যায় অতএব এ এম বি কোণ, এ
এম ও কোণ বা ও এম এ কোণ, তোমাদের মনে রাখার জন্য ও এম দিয়ে দিই, ও এম এ কোণ, কারণ যে অক্ষরটা কোণ পড়বে সেই অক্ষরটা মাঝে থাকবে, তা আমি এ এম ও কোণ লিখলে ওই এম কোণ পড়বে, আর ও এম এ কোণ লিখলে পড়বে, কিন্তু এরকম লেখা যাবে না যে এ ও এম কোণ, মানে এই অক্ষর যেখানে কোণ সেখানে, মাঝের অক্ষর কোণ যেখানে মাঝের অক্ষর সেখানে, সমান সমান ও এম বি কোণ, ও এম বি কোণ। কিন্তু এই দুটো কোণ যদি যোগ করি, অতএব আমি যোগ করি ও এম এ কোণ যোগ ও এম বি কোণ সমান সমান কি 180 ডিগ্রি না, 180 ডিগ্রি বা সরল কোণ, সরল কোণ মানে দুই সমকোণ না, সরল কোণ, অথবা লিখতে পারো কি সরল কোণ না লিখে লিখতে পারো দুই সমকোণ। তাহলে কত রকম লেখা যায়, দুই সমকোণ, কিন্তু এরা দুটি যোগ করে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেক কত 90 ডিগ্রি, তাহলে অতএব ও এম এ কোণ, এই যে ও এম কোণ সমান সমান ও এম বি কোণ, অতএব ও এন এ কোণ ও ও এম বি কোণ প্রত্যেকেই এক সমকোণ, প্রত্যেকে এক, প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে যদি এক সমকোণ হয় তাহলে অতএব ও এম এ বি এর উপর লম্ব, এ বি এর উপর লম্ব, কারণ আমরা জানি 90 ডিগ্রিতে এক সমকোণ এবং এক সমকোণ হলে লম্ব হয়, প্রমাণিত, প্রমাণিত। আচ্ছা।